দুই রকম কলা নিয়েছি। অফিস থেকে আসার পর তাফসিরের বাবা দেখেন আমার জন্য কত কত মজাদার নাস্তা রেডি করে নিয়ে এসেছে। তাফসিরের বাবা আমাকে হাতে দিচ্ছে না মাটির চিনি। শখের দাম লাখ টাকা। তাফসিরের বাবা যখন যেটা ধরে একদম সুন্দর করে ক্লিন করার চেষ্টা করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মনটা খারাপ হয়ে গেল কারণ পানির অভাবে আমার বারান্দা বাগানের কয়েন প্লান্টের অবস্থা দেখেন, সবগুলো একদম আল্লাহ আল্লাহ করে সেজদা দিছে, মানে হাসিও পাচ্ছে, কষ্টও লাগছে। অফিসে যাওয়ার আগে একবার ভেবেছিলাম যে একটু পানি দিয়ে যাই, তখনও তেমন কিছু হয়নি। বাট আজ সারাদিন কোনো বৃষ্টি হয়নি, রোদ ছিল, এই কারণে গাছের গোড়া আরও শুকিয়ে গেছে। আর এই যে গাছ মারা যায়নি, কিন্তু এই যে পানির অভাবে এই অবস্থা হয়েছে, মানে মনটা খারাপ হয়ে গেছে। আসলে একদিন গ্যাপ পড়ে গেলেই গাছের এই অবস্থা হয়ে যায়, বিশেষ করে কয়েন প্লান্টার এই অবস্থা হয়ে যায়। বাকি সব গাছগুলো কিন্তু ভালোই আছে, কিন্তু এই কয়েন প্লান্টার এই কাহিনী হয়ে যায়। দেখেন চন্দ্রমল্লিকাও ভালো আছে, তবে কিছু কিছু গাছে একটু বেশি পানি দিতে হয় টবের কারণে এবং মাটির কারণে। তো আমি এই যে পানি নিয়ে এসেছি, আর আমার পণ্ডিত ছেলে সে দেখেন পানি নিয়ে খেলাধুলা করছে। বাবা দাও দাও, গাছগুলোতে একটু করে পানি দিই। আচ্ছা, ওটা কিনে এনে দিতে দিব, ঠিক আছে? এই তো আমি এখন এই গাছটাতে সবার আগে পানি দিচ্ছি। আমার কষ্ট হচ্ছে এটার জন্য যে গাছটা আমার কি মানে অবস্থা হয়েছে। তো আর বাকি গাছগুলোতে এত বেশি পানি দেওয়া লাগবে না, না দিলেও চলবে। তো অল্প করে একটু দিয়ে নিচ্ছি। আর এই যে বেলি গাছের কলম, এটাতে তো রেগুলার একটু করে পানি দেই, পানি দিতে হবে, নইলে তো কলম শিকড় গজাবে না। আর অল্প অল্প করে বাকি গাছগুলোতে একটু করে দিয়ে নিচ্ছি। আর কয়েন প্লান্টেই বেশি পানি দেওয়া লাগতেছে দেখতেছি, একটার ভালো আছে বাট একটু এটাও কিন্তু মানে দেখা যায় যে মূর্ছা যাওয়ার মতো অবস্থা হয়েছে। যেহেতু কয়েন প্লান্টের এই গাছগুলো এরকম হয়েছে, তাই আমি একটু বেশি করে পানি একটু ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। মানুষ অজ্ঞান হয়ে গেলে যেরকম একটু পানি ছিটিয়ে দিলে ভালো থাকে, গাছগুলো তো আমি সেভাবে পানি ছিটিয়ে দিচ্ছি। আর আপনাদের একটু পরে আমি দেখাবো, এটা দেখেন তাজা হয়ে যাবে। মাঝে মাঝে এরকমটা হয়ে যায়, অল্প একটু পানি পেলেই পরে গাছগুলো একদম তাজা হয়ে যাবে। আমি যেভাবে এক হাতে মোবাইল ধরে আর এক হাতে এভাবে মগটা এখানে ঝুলিয়ে নিয়েছি, তারপরে এই যে পানি দিচ্ছি। হ্যাঁ দাও দাও দাও, বাকি গাছগুলোতে একটু করে পানি দিয়ে নিচ্ছি। এই গাছগুলোতে একটু করে পানি দেওয়াই লাগে, না দিলে হয় না, গাছগুলো একটু মরা মরা হয়ে যায়। বরাবরের মতো আজকে অফিস থেকে আসার সময় কলা নিয়েছি, এখানে দুই রকম কলা নিয়েছি। একটা হচ্ছে আজকে খেতে পারবে, বিশেষ করে তাফসিরের জন্য, তাফসির কলা খায় ওর জন্য নিয়েছি একটা, আজকে খেতে পারবে। আর এটা হচ্ছে দুই একদিন পরে খাবে, এটা হচ্ছে একটু শক্ত টাইপের। এই যে দেখাচ্ছি, এটা একটু শক্ত টাইপের, আর এটা আজকেই খাওয়া যাবে, নরম। আর নিয়েছি পেয়ারা, তাপসে পেয়ারা খেতে অনেক পছন্দ করে, তাই পেয়ারা নিলাম। আর এই কলা নিলাম। এই তো ফলের ঝুড়িতে সবকিছু রেখে দিলাম সাজিয়ে। আর এই যে এখন এটা খাবো, কি সুন্দর পেয়ারা। তো কেটে খাচ্ছি, অফিস থেকে এসে ঝটপট সবকিছু গুছিয়ে রাখলাম, এখন একটু কেটে কুটে খাবো, নাস্তা করব। কি নাস্তা করছি সেটা রেডি করার পরেই দেখাচ্ছি। এই তো পেয়ারা কেটে নিলাম, পেয়ারা নিয়েছি, তার সাথে যে সৌদি আরবের একদম মরিয়ম খেজুর নিয়েছি কয়েকটা, হালকা পাতলা নাস্তা করব। আর এটার সাথে আর কি নিয়েছি সেটা একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এটার সাথে নিয়েছি বিস্কিট, এখানকার বেকারির বিস্কুট, এগুলো কিন্তু অনেক বেশি মজার এবং অনেক বেশি মানে স্বাস্থ্যসম্মত। আর সেই সাথে এখানকার একদম টাটকা টাটকা বানানো। আর চানাচুরটাও তাই, এখানকারই বেকারির তৈরি করা এবং বেশ জনপ্রিয় রাজবাড়ির এই চানাচুর এবং বিস্কুটটা। তো এখন এগুলো একটু নাস্তা করে নেব। এই তো এভাবে নাস্তা রেডি করলাম, কলাও নিলাম, আর সেই সাথে এখন আমরা তিনজন মিলে খাবো, আমি, তাফসির এবং তানু। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে নাস্তা করে নেওয়া যাক। অফিস থেকে আসার পর তাফসিরের বাবা দেখেন আমার জন্য কত কত মজাদার নাস্তা রেডি করে নিয়ে এসেছে। ও মাই গড, এখানে বিস্কিট, পেয়ারা, খেজুর, কলা, চানাচুর, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। এদিকে আমার ছেলে কিন্তু তার ফোনে ভিডিও করতেছিল, আর সে চানাচুরের পোকা, এই জন্য সে চানাচুর খাচ্ছে। যাই হোক, আমি অনেক বেশি খুশি, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলে দিবেন। এই তো তাফসিরের বাবা আমাকে হাতে দিচ্ছে না মাটির চিনি, বলছে আমি একলা সুন্দর করে রেখে দেই। তো কাপগুলো আমি একটু উপরে রাখবো, উপরের কর্নারে রেখে দাও।
আমি আমার শোকেসটাকে একটু একটু করে সুন্দর করে সাজিয়ে নেব ইনশাআল্লাহ। ও মা গো, আমার নিজের কাছে অনেক বেশি ভয় লাগতেছে। তো এই তো মাটির জিনিস রেখে দিলাম, আরেকটা কাপ কিনেছি সেটাও এখন রেখে দিব। শোকেজের মধ্যে আমি লাইট লাগাবো ভাবছি, তাহলে কিন্তু শোকেজটা দেখতে অনেক বেশি কিউট লাগবে। তো অনেকের শোকেজ দেখছে এভাবে ডেকোরেশন করছে, উপরে লাইট দিয়ে সুন্দর করে শোকেজের ভিতরে এলইডি লাইট লাগাইতেছে। তো আমি ভাবছি আমিও লাগাবো। এই তো আমার শখের জিনিসটা আপাতত এখানে রেখে দিচ্ছি, তারপরে কিভাবে ডেকোরেশন করা লাগে সেটা সুন্দর করে করবো। এই তো আমি আমার কাপটাও রেখে দিলাম সুন্দর করে। তো কেমন লাগছে গাইস, সবাই একটু কমেন্ট করে জানাবেন। শখের কি জানি বলে, শখের দাম লাখ টাকা। শখের দাম লাখ টাকা। এই তো সুন্দর আমার ছোট্ট সংসারের ছোট্ট শোকেজ, একটু সব একটু একটু করে কিনে ভরাচ্ছি। এখন এই যে আমি ব্রাশ হোল্ডারটা কিনেছি, আর সেটাই মানে তর্স হয়েছে না, ভাবছি এখন এটাকে সেট আপ করে দিব এখানে। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি ব্রাশ হোল্ডারে ব্রাশগুলো রেখে ফেলি। একটা কিছু যদি করতে আসি, দেখা যায় একটু যদি নোংরা পায়, তাহলে মনে হয় একটু পরিষ্কার করে সুন্দর করে সবাই চেষ্টা করে উপস্থাপন করতে। তো আমরাও তো আর ব্যতিক্রম না, যখন এটা রাখতে আসছি দেখছি একটু ময়লা পড়ে আছে, জমে আছে। তো ভাবলাম একটু ক্লিন করে আপনাদের সাথে শেয়ার করি। যতই ক্লিন থাকার চেষ্টা করি না কেন, তারপরে দেখা যায় সবসময় কোনো না কোনোভাবে নোংরা হয়েই যায়। এই তো তাপসির বাবা যখন যেটা ধরে একদম সুন্দর করে ক্লিন করার চেষ্টা করে। তো যাই হোক, সে সুন্দর মতো ক্লিন করে নিচ্ছে। আসলে যারা বলে ব্লগিং করা মানে খুব ইজি, আসলে ব্লগিং করার মতো কষ্ট আমার মনে হয় না কিছু আছে। মানে সব কিছু বিসর্জন দিয়ে যদি আপনি এটার পিছনে মানে লেগে থাকতে পারেন, খাওয়া দাওয়া ঘুম, তাহলে মনে হয় আপনি সাকসেস হতে পারবেন, আদারওয়াইজ সাকসেস হওয়া সম্ভব না। এই যে দেখেন, শপিং করে আসছি বাইরে থেকে, তারপরে এসে খাওয়া দাওয়া নাই, এই যে কাজে লেগে পড়ছি, শপিং দেখানো, সেগুলা সব আবার মানে সুন্দর করে গুছিয়ে রাখা, তারপরে এই যে খাওয়া দাওয়া, এগুলা তো মানে বাদই দিলাম, এগুলা তো আরো পরের কথা, এগুলা কিছুই হয়নি, এগুলা করতেই সময় সব চলে যায়। যার কারণে আর কি আমার ওইভাবে করার সুযোগ হয়ে ওঠে না, কারণ একটা কাজ আমি অফ ক্যামেরায় করব, আমার কাছে অনেক বেশি কম সময় লাগবে, কিন্তু যেটা যখন আমি ভিডিও করতে যাব তখন আমার 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লেগে যায়। তো তারপরে ভালো লাগা থেকে করি এবং ওভাবেই মেনটেন হয়ে যায়, সমস্যা হয় না আমার যেটা মনে হয়। তো এই যে সব মোটামুটি ঝটপট গুছিয়ে নিলাম, হয়ে গেল। এখন এই যে ব্রাশ হোল্ডার, আসলে ব্রাশ হোল্ডারটা অনেক বড় হয়ে গেছে, তো আরএফএল বেস্ট বাইয়ে ব্রাশ হোল্ডার সুন্দর নাই, আমি যেরকম ইউজ করি সেমটাই আছে। তো এইটা আমার কাছে পছন্দ না, মানে এত বড়, যার কারণে আমার মনে হলো যে এটা যেহেতু আছে তাহলে এটা আমি ব্রাশ হোল্ডারের কাজে ইউজ করি, যার কারণে এটা নেওয়া। নেক্সট টাইম যদি এর থেকে বেটার কিছু পাই অবশ্যই আমি নেওয়ার চেষ্টা করব। তো আপাতত যেটা আছে সেটা দিয়ে আমি আমার কাজ চালিয়ে নিচ্ছি। এই তো তাপসির বাবা সুন্দর করে সব সেট করে নিচ্ছে, আমরা কিন্তু ওইখানে সেট করেই নিছি, মানে একটু ব্রাশ রেখে দেখলাম যে আসলে হবে কিনা। সেই থেকে আমাদের তিনজনের 3টা ব্রাশ, খুব সুন্দর লাগছে। এই তো ওয়াও, নাইস। স্প্রেটা আপাতত এখানে রেখে দিচ্ছি, এখন এখানে অনেক জায়গা বের হয়ে গেছে। ও আগের যেহেতু ব্রাশ হোল্ডারটা অনেক বড় ছিল, সেভাবেই সাজিয়ে নিলাম, দেখেন অনেক সুন্দর হয়েছে। বাটিগুলো একটু সুন্দর করে এখানে গুছিয়ে নিচ্ছি, এটা এখানে রাখলাম আর এটা এখানে রেখে দিচ্ছি আপাতত, পরে তানু তার সুবিধা মতো সাজিয়ে নেবে। তো এভাবেই কিন্তু আমরা আমাদের সংসারটা গুছিয়ে রাখছি। এবার আসলাম আজকে রাতের খাবার মেনু দেখাতে। আজকের খাবার মেনু হচ্ছে গরুর মাংস, এভাবে আলু দিয়ে পাতলা করে ভুনা করা হয়েছে। মাশাআল্লাহ, দেখে কিন্তু অনেক ভালো লাগছে, কালারটা অনেক সুন্দর এসেছে। তানু কিন্তু আমাকে মাঝে মাঝে এভাবে সারপ্রাইজ দিচ্ছে, মাংস রান্না করে করে খাওয়াচ্ছে। তো নাস্তা টাস্তা করে তো সবকিছু ওকে, এবার আর কি একটু রেস্ট করব, রেস্ট করার পরে ডিনারটা সেরে নেব। নামাজ কালাম পড়ে রাতের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, কোনো ক্লিপ নেওয়া হয়নি, আর এখন চলে এসেছি সবকিছু ক্লিন করতে। এই তো প্লেট, সেই সাথে নাস্তার যে অংশগুলো মানে যে পিরিচগুলো ইউজ করেছি সেগুলো ক্লিন করে নিচ্ছি একবারে, টিফিন বক্সটাও সবকিছু ক্লিন করে নিচ্ছি। এক হাতে ধরে আর এক হাতে কাজ করা কঠিন, এই কারণে অফ ক্যামেরায় সবগুলোই করে নিচ্ছি। অফ ক্যামেরায় সবকিছু অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে টিফিন বক্সটা আমি এই লাঞ্চ বক্সের মধ্যে রেখে দিচ্ছি, কারণ বাইরে থাকলে ময়লা পড়তে পারে, আর এগুলো জায়গা মতো রেখে দিচ্ছি।
এই সেই কয়েন গাছ দেখেন একদম লেতিয়ে গিয়েছিল, মরার মতো হয়ে গিয়েছিল, মূর্ছা গিয়েছিল, সে এখন আবার এই যে তরতাজা হয়ে গিয়েছে। তো এরকমই হয়, কয়েন গাছে অল্প একটু পানির অভাব হলেই গাছগুলো একদম মাথা নিচু করে মরার মতো হয়ে যায়। এখন এই যে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।